সবাই অবশ্যই জবে অ্যাপ্লাই করা শুরু করে দেন, ঠিক আছে? যাদের জব নাই বা যারা জব ভালো জব খুঁজতেছেন বা ভালো তারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই ফোন দিবেন, মানে হোয়াটস করে নক দিবেন, ঠিক ভাইয়া আছে? ডেটা অ্যানালিস্ট জবে অ্যাপ্লাই করার জন্য কি বিএসসি ডিগ্রি কমপ্লিট হওয়া লাগে নাকি অ্যাপ্লাই করা যায়? আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলে আপনি অ্যাপ্লাই করা শুরু করে দেন। মানে বিষয়টা হলো, আপনাকে বলি, আপনি ফাইনাল ইয়ারে আপনি যে জবে অ্যাপ্লাই করছেন, আপনাকে যে ডাকবে এরকম না। ডাকলে আপনার এটা ধরে নেন যে মানে সৃষ্টিকর্তা আপনাকে দোয়া করছে, আপনাকে একটা অপরচুনিটি দিছে, আপনি ওখানে যান। আপনার হবে কি হবে না ইট ডাজন্ট ম্যাটার। আপনি অ্যাকচুয়ালি জানেন যে ইন্টারভিউ ফেস করাটাও একটা যেমন দেখেন যে আমার আনোয়ার গ্রুপে হয়ে গেছে, আমি কিন্তু আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গেছি, বুঝতে পারছেন? এবং আমাকে যদি কালকেও যদি কোনো একটা ইন্টারভিউতে থাকে, আমি ইন্টারভিউ দিতে যাব। কেন দিতে যাব? আমাকে ওই কনফিডেন্সটা গেইন করতে হেল্প করে, ঠিক আছে? তো যে কোনো ধরনের ইন্টারভিউ আপনি ফেস করেন, আপনি পারেন না পারেন, দেন ওইখান থেকে আসার সময় নোট করে রাখবেন যে আমাকে এই কোয়েশনটা করা হয়েছে, আমি এটা পারি না, এই কোয়েশনটা করা হয়েছে, আমি এটা পারি না, বুঝি নাই। আমি এটাকে রাত্রিবেলা গুগলে গিয়ে এটাকে সার্চ দিব। ওইভাবে আসলে আমরা নিজেদেরকে কি করতে পারি, এনহ্যান্স করতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, আমি ক্লাস এটের দিই নাই না, আসলে একটু ব্যস্ততা বলতে কি, একটু মেন্টালি একটু প্রেসারে আছি, ঠিক আছে? তো সেই জন্য আমি প্রচুর ঘুমাচ্ছি এখন। তো আগামীকালকে থেকে আসলে রিলিজ হবে হয়তোবা। ট্রাই করবো আগামী, আজকের রাত্রিবেলা যদি নাও দিতে পারে, আগামীকালকে আমি রাত্রিবেলা দিয়ে দিব। বা আগামীকালকে রাত্রিবেলা শনিবারের, মানে আগামীকালকে রাত্রিবেলা হয়তোবা দিয়ে দিব লাস্ট ক্লাসটা শেষ করে, ঠিক আছে? ক্লাস 9 যায়, নতুন কৈরিতে যায়। আমি রেকর্ডটা শুরু করছি, হ্যাঁ রেকর্ড অন আছে। আর যারা একটু ফ্রি আছেন আমাদের কোর্সটা শেষে, তারা একটু আমার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? যারা এখনো জব করতেছেন না বা জব করতেছেন বা তারা আমি হয়তোবা একজন বা দুইজন হয়তো ইনস্ট্রাক্টর নিতে পারি, ঠিক আছে? মানে ইনস্ট্রাক্টর নিতে পারি। তো পসিবিলিটি আছে আপনাদের থ্রুতে বা আমার যে প্রিভিয়াস যারা ব্যাচ আছে তাদের এখান থেকে একজনকে বা আপনাদের এখান থেকে একজনকে আমি নিতে পারি। আমার কাছে সোফার যতগুলো পটেনশিয়াল ব্যাচ আমি দেখেছি, তাদের ভিতরে সবচেয়ে বেশি পটেনশিয়াল ব্যাচটা হলো এই ব্যাচটা, ঠিক আছে? তো গর্ব করার মতো যদি কোনো একটা ব্যাচ থেকে তাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনাদের ব্যাচটাই কিন্তু আমার কাছে গর্ব করার মতো, ঠিক আছে? যে আপনারা মানে কি বলবো, যে আপনারা আহ, মানে এত সুন্দরভাবে আপনারা ক্লাসগুলো করেছেন, এত এফিশিয়েন্ট ভাবে ক্লাসগুলো করেছেন। সোহান ভাই কিছু বলতে চাচ্ছেন? না ভাই, ওই যে ইমোজি দিতে গিয়ে আর কি আইসা পড়ছে। তবে আমি ওয়েবসাইটে চেক করছিলাম রিসেন্টলি, ওইখানে দেখলাম যে হায়ারিং ইনস্ট্রাক্টর, ওইখানে আমি অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, ওইটা থাকলো। আহ, যদি ইন ফিউচারে যদি হয়, আমরা তো আগে ভেরিফাই করবো, স্ক্রিনিং হয়, হ্যাঁ, সিভি স্ক্রিনিং, হুম। তারপরে দেন ওখানে অ্যাপ্লাই এর জন্য এটা করা হয় আর কি। দেন আমরা ওদেরকে অ্যাপ্রুভ করি। ওখানে যারা দেখবেন যে কয়েকজন আছে না, এদের সবার সিভি স্ক্রিনিং করা হয়েছে, বাট আলটিমেটলি স্ক্রিনিং করার পরেও তাদের সাথে আমাদের বোঝাপড়াটা হয় না। বোঝাপড়া কিরকম? একজন টিচার হইতে গেলে তার অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়। ফর এক্সাম্পল কারিকুলাম ডেভেলপমেন্ট, ঠিক আছে? কারিকুলাম ডেভেলপমেন্টে তাকে হেল্প করতে হয়, স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়, ওয়ার্কশপ করতে হয়, তাই না? তো আমাদের একটা প্ল্যান ছিল যে সাইবার সিকিউরিটি নিয়ে একটা কোর্স চালু করার, আমাদের ডিজিটাল হিলবিলি থেকে। তো একজনকে স্ক্রিনিং টেস্ট করে তার সিভি আমাদের কাছে খুব ভালো লাগছে, আমাদের ফ্রেন্ডই, ঠিক আছে? আমাদের মানে এই ফ্রেন্ড বলতে ওই ধরনের ফ্রেন্ড না, কাছের ফ্রেন্ড না, বাট একটু পরিচয় আছে আর কি, ঠিক আছে? তো সে হলো যে স্মার্ট টেকনোলজির। তো ভালো একটা নিয়ে আসতেছে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে, বাট সামহাও কারিকুলাম ডেভেলপমেন্টে তাকে পাওয়া যায় না, স্টুডেন্টের সাথে ইন্টারাকশনে পাওয়া যায় না। সো আলটিমেটলি এটার প্রজেক্ট আর মানে শেষ পর্যন্ত আগাইতে পারি না, ঠিক আছে? তো সেজন্য আর কি। তো এজ এ টিচার হিসেবে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, অনেক কাজ থাকে, ঠিক আছে? তো ওই কাজগুলো তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? ওই কাজগুলো যদি না করে আলটিমেটলি আপনাকে নিয়ে হয়তো আমার লাভ নাই, তাই না? তো এই জিনিসটা খালি পড়ানোটা কিন্তু আপনার মেন উদ্দেশ্য না।
ঠিক আছে। মেইন উদ্দেশ্য হলো যে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, স্টুডেন্টদের নানা ধরনের কোয়েশন করা, ঠিক আছে, এরাইস হলে ওয়ার্কশপ করা, ঠিক আছে, এই যে অ্যাটেন্ডেন্স সিস্টেম গুলো রেডি করা, ক্লাসরুম রেডি করা, ঠিক আছে, ইউটিউবে আপলোড করা, ঠিক আছে। তো নানা ধরনের বিষয় আছে যেগুলোতে আসলে হ্যান্ডি হইতে হবে। ওকে, আমি আসি। আম, আমরা আছি কোথায়? আমরা একেবারে শেষের দিকে আছি। আমি তাহলে আজকেরই আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়ে দিব, 1 উইক টাইম দিব। ওই 1 উইকের ভিতরে আপনার প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। তো যদি প্রজেক্টটা কমপ্লিট না করেন, এটা অপশনাল, ঠিক আছে, অপশনাল ওইটা। ইউনিভার্সিটিতে জব দিচ্ছে, একটু দাঁড়ান, একটু আমাকে একটু সময় দেন। আচ্ছা, আমরা আজকের আমাদের ফাইনাল যে দুটো টপিক আছে, ওই দুটো টপিকে চলে আসছে। আমাদের কেস এক্সপ্রেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। কেস মানে বুঝতেছেন, যারা সফটওয়্যারে, তারা কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা সফটওয়্যার ডেভেলপ বা সিসি নিয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু জানেন ইফ এলস কন্ডিশনাল প্রোগ্রামিং আছে, আরেকটা কি, ওইটারই আরেকটা আছে সুইচ প্রোগ্রাম আছে, তাই না? আরেকটা কি, কেস স্টেটমেন্ট আছে। ইফ এলসটার একটা কেস স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তো আমাদের এটাই হলো যে কেস স্টেটমেন্ট, বা ওইটার মতো একটা কেস এক্সপ্রেশন বলে এটাকে। কেস এক্সপ্রেশন কি? কেস এক্সপ্রেশন হলো যে কোন একটা রুম আছে, কোন একটা রুম আছে, এই যে, মানে আমার এটা বিরক্তিকর লাগে যে আমি একজনকে হেল্প করতেছি জবের জন্য, ঠিক আছে, সে আমাকে জিজ্ঞেস করতেছে অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। সে যদি সে যদি নাই পড়ে যে ভিতরে কি লেখা আছে, তাহলে সে কিভাবে বুঝবে? তো আমার এই ধরনের মানুষদেরকে পছন্দ না, ঠিক আছে, যারা মানে কোনো কিছু না পড়ে খালি কোয়েশন করে। জুনিয়র ভাই ব্রাদার, আমি কিছু বলতেও পারি না এদেরকে। আচ্ছা, তো কেস স্টেটমেন্টে কি হয়, যে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আপনি যত ধরনের কন্ডিশন রাখতে চাচ্ছেন, যে আপনি আজকের আলু রাখলেন 1 বস্তা, আজকের আপনি ডিম রাখলেন 1 বস্তা, চাল রাখলেন 1 বস্তা। তো ওইখানে কি আপনার তিন ধরনের টপিক হয়ে গেল। তো একটা রুমের ভিতরে তিনটা আপনার খাদ্য মজুত হলো, ঠিক ওই রকম আর কি। কেস এক্সপ্রেশনটাও ঠিক এরকম। দি কেস এক্সপ্রেশন গোস থ্রু কন্ডিশনস এন্ড রিটার্নস এ ভ্যালু। মানে কি, কেস মানেই হলো কন্ডিশন। তার মানে আপনার যখন মাল্টিপল কন্ডিশন থাকে, 3টা 4টা 5টা 6টা 10টা কন্ডিশন থাকে কোন একটা কোয়েরির ভিতরে, ওই কন্ডিশন গুলোকে আমরা কেস এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কি কোয়েরি করতে পারি, ঠিক আছে। তো এটাই বলতেছে, দি কেস এক্সপ্রেশন গোস থ্রু কন্ডিশনস। কন্ডিশনের মাধ্যমে অ্যাকচুয়ালি কেস এক্সপ্রেশন গুলো হয়ে থাকে। এন্ড কি রিটার্ন করে? রিটার্নস এ ভ্যালু when the first condition is met, like if then else statement। বুঝতে পারছেন যে এই 4-5টা যে কন্ডিশন আছে, 4-5টা কন্ডিশনের ভিতরে যে কন্ডিশনটা মিট করবে, ওই কন্ডিশন অনুযায়ী সে আমাকে কি দিবে? রেজাল্ট দিবে। ইফ দেয়ার ইজ নো এলস পার্ট, নো কন্ডিশন আর ট্রু, ইট রিটার্নস নাল। ঠিক আছে, আমরা একটু দেখি যে আসলে কেস স্টেটমেন্টটা কিরকম। এইখানে দেখেন কেসটা শুরু হয়েছে কন্ডিশন, হোয়েন কন্ডিশন দেন রেজাল্ট এত। যদি এটা হয় এটা হবে, যদি এটা হয় এটা হবে, এলস যদি এগুলোর বাইরে যদি এটা হয় তাহলে এটা হবে, এন্ড হলো এটা। তার মানে আপনার এই কেসের ভিতরে আপনার কয়টা কন্ডিশন বলেন তো দেখি, কয়টা কন্ডিশন আপনার এখানে? এটার ভিতরে 4টা কন্ডিশন, কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3 এন্ড লাস্ট ওয়ান যদি না হয় এটাও একটা কন্ডিশন, ঠিক আছে। তো এখানে কন্ডিশনটা কিভাবে করে? এই যে সিলেক্ট কাস্টমার আইডি অ্যামাউন্ট এত এত এত, ঠিক আছে। তো আমরা এই কেস এক্সপ্রেশন দিয়ে কি আমরা কাজ করতে পারবো না?
ক্লিয়ার বিষয়টা, কেসটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? মানে ইফ এলস কন্ডিশনটা আমরা এই জায়গায় নিয়ে আসতেছি, যেটা হলো যে কেস এক্সপ্রেশনের মাধ্যমে। আপনারা এটা কি খুব সোজা না? এটা আমরা করতে পারবো না? আমরা ইফ এলস পাইথনে কিন্তু ইফ এলস শিখছি, তো আমরা ওই জিনিসটাই আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। কিভাবে করব আমি জাস্ট এগুলোকে একটু দেখি। এখান থেকে আমি একটু প্রোডাক্ট গুলো দেখি আসলে কোনটার মাধ্যমে কেস এক্সপ্রেশন নিয়ে কাজ করা যাবে ভালো। আমি একটা এক্সাম্পল দেখাবো না? জি শুনতেছি। আর একটু জুম করিয়েন। আচ্ছা হ্যাঁ, আরেকটু জুম করে নিচ্ছি। ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। ওকে, মার্চেন্টস কান্ট্রি কোড অর্ডারস, এই জিনিসটা যদি জুম করা যাইতো না সবচেয়ে ভালো হইতো, কিন্তু এই জিনিসটা আমি জুম করতে পারি না। এই জিনিসটা হচ্ছে কিভাবে জুম করে, বা এটা কি জুম করা যায় না মনে হয়, এরকম হইতে পারে। আমি বড় করলে জাস্ট বড় ছোট হয় আর কি। প্রোডাক্টসে যাই, এই যে প্রোডাক্টের প্রাইসটা নিয়ে এটা করা যেতে পারে, এটা দিয়ে কেস স্টাডি করা যেতে পারে। ঠিক আছে, এটা কি প্রোডাক্টস তো না, প্রোডাক্টস। ওকে, আমি তাহলে প্রোডাক্টস দিয়ে কি কেস স্টাডি করতে পারি? আমি এই জিনিসটা লিখলাম, আমি এটাকে কপি করি। আমি কপি জিনিসটা এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে এই জিনিসগুলো দেখে না আসলে কপি করেও প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াই। ঠিক আছে, বাট এই কপি আপনাদেরকে ইন্টারভিউতে হেল্প করবে না, কিন্তু আগে বলে দিচ্ছি। সো আমি এখানে দিলাম যে আমি এখানে মার্চেন্টস আইডি দিলাম, কপি ফিল্ড নেম মার্চেন্টস আইডি, আর এখানে দিলাম প্রোডাক্টের নাম। ঠিক আছে, প্রোডাক্টের নাম। যদি অ্যামাউন্ট না, যদি আমি ধরেন যে এখানে দিলাম দুইটা কন্ডিশন দিলাম, এখানে কয়টা আমার এভেলেবল, আউট অফ স্টক, এভেলেবল, আউট অফ স্টক, মাত্র দুইটা আছে। তার মানে এটা দিয়ে করা যাবে না, আমি তাহলে পি প্রাইসটা দিয়ে করি। পি প্রাইস, ঠিক আছে। পি প্রাইস যদি আমার 20 টাকা থেকে যদি বেশি হয়, 20 টাকা এবং 20 টাকা যদি উপরে হয়, বা আমি 20 টাকা না ধরে আমি 35 টাকা বলি, 35 টাকা থেকে যদি বেশি হয়, বা 35 টাকা থেকে বেশি, তো এখানে কত আছে, সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ 35 দিই। 35 হলে এক্সপেন্সিভ প্রোডাক্ট। ঠিক আছে, হতে পারে এটা 35 মানে $35 মিলিয়ন ধরে নেন। ঠিক আছে, আর যদি এটা যদি হয় যে কি বলবো, যে 35 থেকে লেস দেন আমি কত বলতে পারি, লেস দেন 25 যদি হয়, তাহলে এটা মডারেট প্রোডাক্ট। ঠিক আছে, আর ওগুলো হলে আমি এখানে বলতেছি যে আর ওগুলো হলে আমি উল্টা পাল্টা কিছু একটা, আমি এখানে নাল লিখে দিই। ঠিক আছে, নাল, আর কিছু না। এন্ড এস প্রোডাক্ট স্টেট, মানে এখানে যেটা দেখাবে, এই যে আমার যে আউটপুটটা, এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, মডারেট প্রোডাক্ট, অথবা যে নাল আউটপুটটা দেখাবে, এটা কি কোনো একটা কলামে তো দেখাবে, তাই না? তো ওই কলামটার নাম হবে প্রোডাক্ট স্ট্যাটাস। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? প্রোডাক্ট স্ট্যাটাস। ফ্রম পেমেন্ট তো না, ফ্রম কি হবে, ফ্রম প্রোডাক্টস হবে, তাই না? প্রোডাক্টস টেবিল থেকে নিচ্ছে। এই কোয়েরিটা বুঝতে পারছেন কিনা বলেন? কারো কি এই কোয়েরিতে কোনো অসুবিধা আছে? আমি এই কোয়েরিটা কি, আমি এই কোয়েরিটা দিয়ে কি কি বোঝাতে চাচ্ছি বলেন তো দেখি, কেউ বলেন তো দেখি, কেউ একটু এটাকে নিজে সে ধরেন যে আপনি এজ এ টিচার, আপনি এক্সপ্লেইন বলবো। হ্যাঁ বলেন। জি আচ্ছা, জি, তো প্রোডাক্টস টেবিলের থেকে আমরা সিলেক্ট করব মার্চেন্ট আইডি আর প্রোডাক্ট নেম। এখানে আমরা চেক করব যে প্রাইস এর রেঞ্জ কি 35 এর বেশি বা 35 এর সমান কিনা, ওইগুলো হবে ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট। আর যদি প্রোডাক্ট গুলার প্রাইস 25 এর কম বা 25 এর সমান হয়, ওগুলো মডারেট প্রোডাক্ট হিসেবে আসবে অথবা নাল হিসেবে শো করবে। আর যে টেবিলটা কলামটা আসবে ওটা হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস হিসেবে আসবে, মানে আউটপুট যে কলামে দেখাবে। হ্যাঁ, আর এটা কোন টেবিল থেকে, এটা কোন টেবিল থেকে আমরা এই ডাটাটা নিচ্ছি? কোয়েরি প্রোডাক্টস টেবিল থেকে। তার মানে আমার এখানে কয়টা কলাম? 3টা কলাম, মার্চেন্টস আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট স্ট্যাটাস। আর এই প্রোডাক্ট স্ট্যাটাসের আউটপুটটা আসবে কি, কেস স্টেটমেন্টের মাধ্যমে। ঠিক আছে, কেস স্টেটমেন্টটা আমরা এইভাবে লিখি। ক্লিয়ার? আমি এখন এটাকে রান করে দেখি। রান করলাম, দেখেন
আমার আসলে না টি শার্ট মডারেট প্রোডাক্ট, স্পোর্টি প্যান্ট মডারেট প্রোডাক্ট। আমি যদি এখন যদি সে ধরেন যে প্রোডাক্টটাকে দেখতে চাই আরো একটু ভালোভাবে যে আসলে কি, তাহলে আমি এখানে নতুন আরেকটা কলাম নিলাম, ঠিক আছে, কলামের নাম দিলাম আমি পি প্রাইস। আরেকটু ভালোভাবে যদি দেখতে চাই, আর যদি স্ট্যাটাসটাও যদি নিয়ে আসতে চাই তাহলে স্ট্যাটাসটা দিলাম। কিন্তু আমার এখানে পি প্রাইসটা নিচ্ছে না, এই কারণে কারণটা হলো যে পি প্রাইসটা না নেওয়ার কারণটা একটা আছে। কারণটা হলো যে পি প্রাইসটা আসলে আমার কন্ডিশনে ঢুকছে, সেজন্য পি প্রাইসটা নিচ্ছে না, এরকম কিছু। ও না, পি প্রাইসটা তো নেয়ার কথা, দাঁড়ান, পি প্রাইস এখানে কমা হবে, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা একটা কিন্তু কি কলাম, ঠিক আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই কলামটা শেষে তো আমাকে কমা দিয়ে এই কলামটাকে নিয়ে আসার জন্য এই কমাটা তো দিতে হবে, তাই না? সেজন্য এখানে কমা হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটাকে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে মোরালের প্রোডাক্ট, এক্সপেন্সিভ প্রোডাক্ট, তো এই টেবিলটা কিন্তু এটা কি, এই টেবিলটা কি আমার কোথাও কি এক্সিস্ট করতেছে? আমার আমার কোনো টেবিলে এই কলামটা কিন্তু কোথাও স্টোর করতেছে না, বুঝতে পারছেন? এটা অ্যানালাইসিসের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু এটা অ্যানালাইসিসের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, এইটার মাধ্যমে এটা যেহেতু আমার ডাটা সেটে স্টোর করতেছে না এটা কোনো কিছু, তার মানে কি আমার পারফরমেন্সটা এনহ্যান্স হচ্ছে না, বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু আমার জায়গা নিচ্ছে না, আমার কিন্তু এইভাবে কিন্তু পারফরমেন্সটাও কিন্তু অপটিমাইজ হচ্ছে এইভাবে, বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আমরা এখন নেক্সট আসি, আমরা কেস স্টেটমেন্ট সম্পর্কে ক্লিয়ার, কেস স্টেটমেন্ট কিভাবে কাজ করে, তাই না? এই যে কেস এক্সপ্রেশন সিনট্যাক্স, এই যে এখানে, ঠিক আছে। এখন আমরা আসি কমন টেবিল এক্সপ্রেশন, যেটাকে বলা হয় সিটিই, খুবই খুবই ইম্পর্টেন্ট সিটি। যারা ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে, যারা বিজনেস অ্যানালিস্ট, যারা ধরেন যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, তাদের সিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সিটিই বলতে কি বোঝাচ্ছে? A common table expression or CTE is a temporary named result set. Temporary named result set created from a simple select statement. Simple select statement that can be used in a subsequent select statement. ঠিক আছে, we can define cities by adding with clause directly, select, insert, update, delete, merge. মানে কি, এটার একটা সুবিধা এটা হলো যে আমরা এই সিটিটা কিভাবে করি, উইথ ক্লজ দিয়ে আমরা করি এটাকে। মানে উইথ ক্লজটা যেখানে দেখবে ওইটা হলো যে কি কমন টেবিল এক্সপ্রেশন, ঠিক আছে। তো আমরা একটু আসি, এই যে উইথ মাই সিটি এস সিলেক্ট এত থেকে এত, আবার সিলেক্ট আসছে ফ্রম সিটি। আমরা একটু দেখি যে আসলে কিভাবে, এই যে ঠিক আছে, উইথ মাই সিটি, এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটু বড় করি, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করি প্রথম এক্সাম্পলটা। যেমন উইথ মাই সিটি, এটার সিনট্যাক্সটা এখানে শেষ, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, মাই সিটির এস, এই সিটির ভিতরে কি কি আছে, এস দিয়ে এলিয়াস, এটার ভিতরে কি কি আছে, আমার এটার ভিতরে দেখেন যে অনেকগুলো আছে, কি কি অনেকগুলো, সিলেক্ট কোয়েরির ভিতরে অল দিয়ে আছে, আবার অলের সাথে সাথে আবার এভারেজ অ্যামাউন্ট, ওভার, অর্ডার বাই, এই জিনিসটা তো করা হয়েছে ওভার দিয়ে, যেটা তাই না, এস এভারেজ প্রাইস। মানে এই কলাম এভারেজ প্রাইস কলামের ভিতরে যে ক্যালকুলেশনের যে আউটপুটটা আসবে, এই আউটপুটটা হলো যে এই এভারেজ অ্যামাউন্টটা এখানে ঢুকবে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? দেন কমা দিয়ে দেখেন আবার কাউন্টের কাজ, এখানে কাউন্ট টেবিলের ভিতরে এই কাউন্টের কাজটা ঢুকলো ফ্রম কোন টেবিল থেকে, পেমেন্ট টেবিল থেকে। এই পেমেন্ট টেবিলটাকে আবার কিভাবে দেখাচ্ছে, পি হিসেবে দেখাচ্ছে। তার মানে কোথাও যদি আমি এখন কনসিডার করি পি, তাহলে এই পি মানে হলো যে ওই টেবিল, পেমেন্ট টেবিলটাকে কনসিডার করা হচ্ছে, ঠিক আছে। তো ইনার জয়েন করছে কাস্টমার টেবিলটাকে আবার সি করছে, কেন করছে দেখেন, অন করে পি ডট কাস্টমার আইডি মানে কি বলেন তো দেখি, পি ডট কাস্টমার আইডি ইকুয়াল টু সি ডট কাস্টমার আইডি মানে কি বোঝাচ্ছে, কেউ কি এক্সপ্লেন করতে পারবেন? মানে হচ্ছে পেমেন্ট যে টেবিলটা ওটাকে পি হিসেবে নেওয়া হয়েছে, তো পেমেন্ট টেবিলের কাস্টমার আইডি তো পি ডট কাস্টমার আইডি, আর যেহেতু কাস্টমার টেবিলটাকে সি হিসেবে নেওয়া হয়েছে অ্যালাইসিস হিসেবে, তো কাস্টমার টেবিলের কাস্টমার আইডিটাকে নিব। এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, এই জিনিসটাই হয়েছে এই জায়গায়, তাই না? যারা ওই ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন দেখছেন তারা এই জিনিসটা। দেন এখানে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই ফার্স্ট নেম লাস্ট নেমটা কই থেকে আসতেছে?
ফার্স্ট নেম লাস্ট নেমটা তো আবার আসতেছে আমার কোথায় থেকে, ফ্রম মাই সিটি। মাই সিটিটা কোনটা, মাই সিটি এখান থেকে। তার মানে আমার যে অ্যানালাইসিসটা হচ্ছে, আমার অ্যানালাইসিসটা এখানে হচ্ছে, অ্যানালাইসিসটা হওয়ার পরে আমার আলাদাভাবে এই জায়গায় এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি সে ধরেন যে এটা অনেকটা এই ধরনের যে আমরা এর আগে দেখছি না যে ডিফাইন ফাংশন পাইথনে আমরা কোথাও একটাকে ডিফাইন করে রাখতেছি, আমরা যে কোনো জায়গায় ওইটাকে কল করতে পারতেছি, ঠিক। এটাও অনেকটা এই ধরনের ভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তো আমরা দেখি এখন যে আমি এটাকে কপি করি, আমি আগে এটাকে কপি করি, মাই সিটি এস, আমি এটা যেন আপনার কনফিউজ না হন, আমি এটাকে এইভাবে লিখি। ঠিক আছে, ওকে। এখানে কয়টা টেবিল আছে বলেন তো? এখানে অল দিয়ে যতগুলো টেবিল আছে ততগুলো টেবিল বোঝাচ্ছে কোনটার, পেমেন্ট টেবিলের। কিন্তু আমার তো পেমেন্ট টেবিল না, আমার কি লাগবে, প্রোডাক্ট টেবিল। তো আমি এখানে প্রোডাক্ট টেবিলটা নিয়ে আসি, প্রোডাক্ট টেবিল এসপি, ঠিক আছে। এখন প্রোডাক্ট টেবিলে যা যা আছে সব দেখাবে, তার সাথে আমার কি কি যুক্ত হবে, এভারেজ, অ্যামাউন্ট না, এই জায়গায় কি হবে, এভারেজ পি প্রাইস ওভার অর্ডার বাই কোন টেবিল, পি ডট মার্চেন্টস আইডি হবে এই জায়গায়। সে ধরেন যে আমি মার্চেন্টস আইডি, মানে মার্চেন্টস আইডির মাধ্যমে যেন অর্ডারটা হয়। আর যদি আমি ওভার না দিই তাহলে না দিলাম, সমস্যা নাই, ঠিক আছে। আমি যদি এটা না দিয়ে যদি এটা করি তাহলে এটা অসুবিধা হওয়ার তো কথা না, বুঝতে পারছেন। আমি তো এইভাবেও করতে পারি, আমি কোনো কিছু অর্ডার না দিলাম, ঠিক আছে, এত কঠিন ভাবে না করলাম, আমি এভাবে দিলাম, ঠিক আছে। এভারেজ প্রাইস, আরেকটা হলো যে কাউন্ট করলো অ্যাড্রেস আইডি কাউন্ট না করে, সে ধরেন যে আমি এখানে কাউন্ট না দিয়ে আমি কি দেওয়া যেতে পারে, আচ্ছা কাউন্ট না দিলাম, জাস্ট একটাই দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন, একটাই দিলাম, ঠিক আছে। সিলেক্ট অল এর সাথে আমার এভারেজ প্রাইসটা আমার কোন টেবিলে দেখাবে, এভারেজ প্রাইস এই টেবিলে, এই কলামে দেখাবে, এই কলামে আমার এই ডাটাটা দেখাবে, ঠিক আছে। ক্যালকুলেটিভ এটা, তাই না। ক্যালকুলেটিভটাকে আমরা ডিরেক্টলি এভাবে লিখলে, আবার ডিরেক্টলি এভাবে লিখলে এভাবে দেখাবে, তো এভাবে দেখালে তো দেখতে খারাপ দেখাবে, সেজন্য এস দিয়ে আমি একটা সুন্দর করে একটা নাম বসাই দিছি, অনেকটা এইটাই বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে কাস্টমার নাম হয়ে কি দিলাম, আমি সে ধরেন যে আমি এখানে মার্চেন্টস দিলাম, ঠিক আছে। মার্চেন্টসটা উপরে আছে না, এই যে মার্চেন্টস দিলাম এস এম, ঠিক আছে। এখন আমার প্রোডাক্টসে কি আছে, আমি সে ধরেন যে প্রোডাক্ট থেকে প্রোডাক্টসে আমার পিআইডি আছে, তাই না, বা প্রোডাক্টের মার্চেন্টস আইডি আছে। তো আমি প্রোডাক্টের মার্চেন্টস আইডিটা নিলাম, আর আমি সি এর কি নিলাম, সি না এম এর কি নিব, আমি উপরে যে মার্চেন্টস এর এমআইডি নিব, তাই না, এর এমআইডি নিব। আমি ছোট করে দেখাচ্ছি আপনাদের এটা, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন এটা তো আমার সিটি, কিন্তু এটা রেজাল্টটা তো সে দেখাইতে পারবে না, রেজাল্টটা দেখানোর জন্য তো আমাকে আরেকটা হেল্পার আনতে লাগবে। হেল্পার আন কোনটা, সিলেক্ট কোয়েরি, ঠিক আছে। সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমি কি দেখাইতে চাচ্ছি, সে ধরেন যে আমি প্রোডাক্ট টেবিলে যা যা আছে ওইখান থেকে কিছু নিতে চাচ্ছি, আমি সে ধরেন যে প্রোডাক্ট টেবিল থেকে আমি মার্চেন্টস আইডি নিতে চাচ্ছি, ঠিক আছে। সে ধরেন যে মার্চেন্টস আইডি নিলাম, আমি সে ধরেন যে প্রোডাক্টের নাম নিলাম, তারপরে প্রোডাক্টের প্রাইস নিলাম, স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাস লাগবে না, আমি এভারেজ প্রাইসটা নিলাম। কোথায় থেকে, ফ্রম কি হবে বলেন তো দেখি, ফ্রম আমার এই যে সিটি যে ইয়েটা আছে, এই টেবিলটা, এই টেবিল সিটি নামে যে ক্যালকুলেশনটা আছে ওটাকে কল করব, ফ্রম মাই সিটি, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আমি এখন এটাকে রান দিই, বলতেছে কি উইথ মাই সিটি এস এত ডুপ্লিকেট কলাম নেম ক্রিয়েটেডটা ডুপ্লিকেট পাইছে। কেন ডুপ্লিকেট পাইছে বলেন তো দেখি, কারণ মার্চেন্টস টেবিলেও আছে
কোন টেবিলে আছে, আবার এই প্রোডাক্টস টেবিলেও আছে। তো আমি চাইলে এভাবে অল দিয়ে লিখতে পারতেছি না, সেজন্য তো আমাকে কি করতে হবে তাহলে, আমাকে সে ধরেন যে আমি যে এই জিনিসটা এই জায়গায় আমি এই জিনিসটা এই জায়গায় লিখবো, এইভাবে এখানে লিখবো, আর সামনে কি দিব, এটা যদি আমার পি থেকে আসে তাহলে পি থেকে দিলাম, ঠিক আছে, সামনে পি ডট দিলাম। এই যে আমি এই ভুলটা করলাম, এই ভুল থেকে আমি বুঝতে পেরে আমি কিন্তু এটাকে সলভ করতেছি। এই সলভটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে, বুঝতে পারছেন? এই সলভটা আপনাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনারা এগোতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র এই জিনিসগুলো যেন দেখায় এটার জন্য, ঠিক আছে? তো আমি এখন এটাকে রান দিই। এখন এটা রান হওয়ার কথা বলতেছে কি, ইন aggregated query without group by expression 1 select list contents non aggregated column supply chain dot p, কি বলতেছে এটা, কপি অ্যাকশন বা কপি রেসপন্সটা কপি করে আমি নোটপ্যাডে নিয়ে যাই। এটা পুরোটা যেহেতু দেখা যাচ্ছে না, আমি যেন ভালোভাবে পড়তে পারি। সাপ্লাই চেইন dot p dot merchants id, this is a incompatible with SQL mode, only full group by। আচ্ছা, গ্রুপ বাই এর কথা বলতেছে। ও, এই এভারেজ প্রাইসটা দেখানোর জন্য বলতে, এটার জন্য গ্রুপ বাই করার জন্য বলতেছে। আচ্ছা, আমি গ্রুপ বাই যদি না করে ওই যে যেটা আছে, আমি সেট ধরেন যে ওইটা দিয়ে করলাম, এখানে যেটা আছে জাস্ট অর্ডার বাই ওভার, এটা দিয়ে হয় কিনা দেখি। আর যদি না হয় তাহলে আমরা, না হইলে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো না এটা কিভাবে কি করতে হবে। এই জায়গাটাতে ভুল ধরতেছে, কারণ এটা কি, এটা গ্রুপ বাই ছাড়া এই জিনিসটা করা যাবে না, সে বলতেছে আর কি। হ্যাঁ, মাইস্কুয়েলে এই জিনিসটা করা যাবে না, এটা সে আমাকে বলতেছে। দেখি আসলে করা যায় কিনা, দেখি আমরা। এই যে হয়ে গেল, বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট অর্ডার বাই বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা কেউ কি এক্সপ্লেন করতে পারে এটা কি বোঝাচ্ছে বলেন তো দেখি? এটা খুবই সিম্পল, মার্চেন্টস আইডি কে অর্ডার বাই মার্চেন্টস আইডির মাধ্যমে অর্ডার করতে বলতেছে। মানে মার্চেন্টস আইডি যদি এক থাকে সবার আগে, তাহলে একটা থ্রুতে যতগুলো আছে ততগুলো এক এক দিয়ে যত আছে সবগুলো আগে দেখাবে, তারপর দুই দুই দিয়ে যত আছে সবগুলো দেখাবে, তিন তিন দিয়ে যতগুলো প্রোডাক্ট আছে সব দেখাবে। বুঝতে পারছেন? মানে অর্ডারটা সিলেক্ট করে দিচ্ছে, জাস্ট সিম্পল, ঠিক আছে, আর কিছুই না। ক্লিয়ার বিষয়টা? সিটিটা সম্পর্কে বুঝতে পারছেন, সিটিটা কিভাবে কাজ করে? এই সিটিটা আমাদের অনেকভাবে এটা কাজে লাগে আমাদের অ্যানালাইসিসে। তো আমি এটা প্রপার ভাবে আপনাদেরকে, তো বড় প্রজেক্ট যদি ওই ধরনের যদি বড় প্রজেক্ট থাকতো আমি দেখাইতে পারতাম, যেহেতু স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি আর্কিটেকচার লেভেল থেকে, তো আসলে ওই ধরনের ভাবে আসলে দেখানোই না, শুরু করে দেখানো হচ্ছে। বাট এটাকে যদি আপনারা মাথায় নিতে পারেন, লজিকটা যদি বুঝেন, আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনার সলভ করতে পারবেন, ঠিক আছে? কারো কি কোনো কোয়েশন আছে? আজকের আমাদের এতটুকু পর্যন্তই, আসলে মাইস্কুলটা আমাদের শেষ, মাত্র এই দুটো টপিকই ছিল আসলে, ঠিক আছে? আজকের আমি আপনাদেরকে প্রজেক্টটা দিব, এই প্রজেক্টটা একটু এক্সপ্লেন করতে পারি আপনার যদি চান। তো প্রজেক্টের রোলটা যে আমি বেস 4 কে যেটা দিছি আপনাদেরকে সেম জিনিসটা দিব। বেস 4 এ আমি আপনাদেরকে দেখাই ওইটা কি, সেম জিনিসটা, এই জিনিসটা যেটা আছে এই জিনিসটাই আপনাদেরকে ওইখানে করতে দিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে? ওকে, পোর্টফোলিও প্রজেক্ট, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ ই কমার্স ডাটা ম্যানেজমেন্ট এন্ড অ্যানালাইসিস। লাস্ট সাবমিশন ধরেন যে আপনাদের জন্য 1 উইক দিয়ে দিলাম। 1 উইক ইজ এনাফ নাকি, নাকি 2 উইকস দিয়ে দিব? কি বলেন আপনারা? 2 উইকস দিয়ে দিলে তো এর ভিতরে এক্সেল হয়ে যাওয়ার কথা, এক্সেল শেষ হয়ে যাবে। সেজন্য আসলে তো আপনাদের উপর বেশি প্রেসার দিতে চাচ্ছি না। ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছি ই কমার্স ডিবি নামে, ঠিক আছে? অ্যাটলিস্ট 10টা ইউনিক ইউজার্স যেন ক্রিয়েট করা হয়, কোথায়? ইউজার্স টেবিলে, ঠিক আছে? ইচ ইউজার শুড হ্যাভ ইউনিক কম্বিনেশন। তো আপনারা এই জিনিসগুলো ফলো করে করে আপনারা এই যে প্রত্যেকটা জিনিস, এই পুরো প্রজেক্টে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করা হবে। ডাটাবেস ক্রিয়েশন, বেসিক কোয়েরিজ, অ্যাগ্রিগেট ফাংশন আছে, গ্রুপ বাই হ্যাভিং ক্লজ দেখানো হচ্ছে, এসকিউএল জয়েন্টস আছে, উইন্ডো ফাংশন দেখানো হচ্ছে, আর সাথে সাবকোয়েরি, কেস স্টেটমেন্ট সব আছে এখানে। টোটাল আপনার এগুলো সবগুলো করতে হবে, কিভাবে করতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ক্লিয়ার বিষয়টা? আপনার পারবেন না এটা? 2 উইকস কি এনাফ নাকি? জি ভাইয়া, 2 উইকস দিলে বেটার হয়। তাহলে আমি আপনাদেরকে 2 উইকস দিচ্ছি। 2 উইকস মানে হলো যে আজকে যদি 2 মে হয়,
আপনারা তাহলে আমাকে কবে দিচ্ছেন? 16ই মে জমা দিচ্ছেন তাই না? ওই ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই প্রজেক্টটা সিম্পল, এই প্রজেক্টটা আপনাদেরকে দিচ্ছি। এই প্রজেক্টটা এই কারণেই দিয়া আপনার যেন সবকিছু যেন প্র্যাকটিস করেন। ঠিক আছে, সবকিছু একটার মাধ্যমে সব প্র্যাকটিস হবে। ঠিক আছে, সব যেন আপনার প্র্যাকটিস হয় সেজন্য। ঠিক আছে, ক্লিয়ার? আর এই শীটটা তো আপনাদের কাছে এটা সাবমিশন কি যে পিপিটি বানায় দিব নাকি মানে PPT, ডক আকারে দিব? পাওয়ার পয়েন্ট পিপিটি বানাই দিবেন। ওকে আমি জাস্ট পিপিটি চাই না, এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, ওদের উপর ওদেরকে অনেক কিছু করতে পিপিটি আর ওই এসকিউএল শীটটা দিয়ে দিলে হবে, আর কিছু না। যেমন এখানে অনেক কিছু লেখা, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বানাইতে বলছি, আর পাওয়ার পয়েন্ট টেমপ্লেট এজ পিডিএফ। ঠিক আছে, পাওয়ার পয়েন্টটাকে এজ এ পিডিএফ আকারে, ঠিক আছে, যেন ওইটাকে যেন এডিট করা না যায় আর কি। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টটাকে জাস্ট পিডিএফ বানাবে। পিডিএফ এ কিভাবে কনভার্ট করতে হয় এটা তো জানেনই আপনারা, তাই না? তো এই জিনিসটা আর কি। তো এখানে ইউজ ভিজুয়াল লাইটস চার্ট ইফ রিলেভেন্ট টু দি ডেটা, মানে ভিজুয়াল লাইট চার্টস মানে আপনার এসকিউএল এ হয়তো চার্ট নাই, ঠিক আছে, বাট আপনি যদি চার্ট ইউজ করেন চার্ট ইউজ করলেন, আর যদি না ইউজ করতে চান ইউজ করলেন না। ঠিক আছে, আপনি এক সাইডে আপনার কমান্ড লাইনটা থাকবে আর নিচে আপনার আউটপুটটা থাকবে, জাস্ট সিম্পল। ঠিক আছে, আর কোয়েশনটা থাকবে অবশ্যই, যে আমি কি কোয়েশন চাইছি। ঠিক আছে, আর কিছুই না। তবে আপনাদের আরেকটা জিনিস, যে এই যে আমি একজনের উপর কিছুক্ষণ আগে রাগ করলাম না, আমার জুনিয়র, সে আমাদের ইউনিভার্সিটিতে জবের জন্য অ্যাপ্লাই করবে, তো তো তাকে আমি এটা শেয়ার করছি। সে আমাকে ওই জিনিসটা ইয়া করতেছে, মানে বলতেছে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করবো নাকি অফলাইনে অ্যাপ্লাই করবো। তো এই জিনিসটা তো সে ওইখানে গেলেই বুঝতে পারবে, মানে ওই জিনিসটা পড়লে। তো আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে, না পড়ে কোনো কিছু মানে জিজ্ঞেস করবে না বা ডিরেক্টলি করতে যাবেন না, আগে পড়ে দেখেন, পড়ে আপনারা সেট করেন যে কিভাবে করবেন। ঠিক আছে, একটা প্ল্যানিং করে আপনার কাজটা করেন। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। আর কারো কি কোনো কোয়েশন আছে? নেক্সট ক্লাসে, আগামীকালকের ক্লাসে আমাদের কি হবে? এক্সেল হবে। ঠিক আছে, এক্সেল শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। কারো কোনো কোয়েশন আছে? আমরা তাহলে আজকের এই পর্যন্ত।